মাছ মাংস সাইডে চলে যাবে এরকম একটা তরকারি থাকলে। আমাদের বাড়িতে ছিল একটা কচি লাউ। লাউটাকে দাওয়ের সাহায্যে প্রথমে টুকরো টুকরো করে নেব, ভালোভাবে 3-4 পিস করে নিয়ে তারপর লাউয়ের বাকলগুলোকে ছড়িয়ে নেব। বাকলগুলোকে ছড়িয়ে নিয়ে তারপর লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। লাউগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেবার পর তার সাথে একটা আলু আর একটা পেঁয়াজও ঝিরিঝিরি করে কেটে নেব। সব সবজি কেটে নিয়ে এবার সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার বাজার থেকে একটা রুই বা কাতলা মাছ নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে তারপর ভেজে নেব। মাছের মাথাগুলো বেশ কড়া করে ভাজবো যাতে মুচমুচে হয়। মাছের মাথাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়ে এবার তুলে নেব। এবার মাছের মাথাগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর 2টো শুকনো লঙ্কা সঙ্গে কিছু সাদা জিরা 2টো তেজপাতা ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজগুলো অল্পখানি ভাজা হয়ে আসলেই 2টো থেতো করা রসুন দিয়ে দেব। এবার ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে কিছু সময় ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলেই এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে অল্পখানি নেড়ে নেব। তারপর কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। কিছু সময় পর ঢাকনাটা উল্টিয়ে স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা টমেটো দিয়ে দেব। টমেটোগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে ভেঙে চুড়ে মিশিয়ে নেব। উপরে কিছুটা ভাজা জিরা গোলমরিচ তেজপাতা গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার রান্নাটা আপনারা ট্রাই করে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে।